নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আজকের আপডেট। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা সাহেব ভট্টাচার্যের বড় প্রত্যাবর্তন নিয়ে। কথা ধারাবাহিক শেষ হওয়ার পর ছোট্ট বিরতি নিয়েছিলেন তিনি, কিন্তু এবার শোনা যাচ্ছে খুব শীঘ্রই নতুন ধারাবাহিকে ফিরছেন সাহেব। কিন্তু বড় প্রশ্ন হলো, আবার কি সুস্মিতা দের সঙ্গে জুটি বাঁধবেন, নাকি নতুন কোনো মুখ আসতে চলেছে তার বিপরীতে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। কিছুদিন আগেই শেষ হয়েছে জনপ্রিয় ধারাবাহিক কথা। এই ধারাবাহিকে অগ্নি চরিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয় জয় করেছিলেন সাহেব ভট্টাচার্য। তার বিপরীতে কথা চরিত্রে ছিলেন সুস্মিতা দে। কথা ও অগ্নি এই জুটি খুব অল্প সময়ের মধ্যেই বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অনস্ক্রিন জুটিতে পরিণত হয়। তাদের খুনসুটি, আবেগ, রোমান্স সব মিলিয়ে দর্শকদের মনে আলাদা জায়গা তৈরি করেছিল। এমনকি টেলিপাড়ায় গুঞ্জন উঠেছিল এই অনস্ক্রিন কেমিস্ট্রির প্রভাব নাকি অফ স্ক্রিনেও পড়েছে। কথা শেষ হওয়ার পর থেকেই ভক্তদের একটাই প্রশ্ন, আবার কি সাহেব সুস্মিতা জুটিকে দেখা যাবে? কিন্তু টেলিপাড়া নতুন গুঞ্জন বলছে অন্য কথা। শোনা যাচ্ছে সুস্মিতা নয়, বরং জনপ্রিয় ধারাবাহিক গীতা এলএলবির মাধ্যমে পরিচিত মুখ হিয়া মুখার্জির সঙ্গে নাকি এবার জুটি বাঁধতে চলেছেন সাহেব। হিয়া ইতিমধ্যেই দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। তার অভিনয় দক্ষতা ও স্ক্রিন প্রেজেন্স প্রশংসিত। তাই যদি সত্যিই হিয়া সাহেব জুটি বাঁধেন, তাহলে টেলিভিশনে এক নতুন রসায়ন দেখতে পাওয়া যাবে বলেই মনে করছেন অনেকে। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি সাহেব বা হিয়া, দুজনেই কেউই। আবারও একটি বড় খবর শোনা যাচ্ছে, এই নতুন ধারাবাহিকে খল চরিত্রে দেখা যেতে পারে টেলিপাড়ার পরিচিত মুখ মানসী সেনগুপ্তকে। বাংলা টেলিভিশনের শক্তিশালী খলনায়িকা হিসাবে মানসীর আলাদা পরিচিতি রয়েছে। যদি এই কাস্টিং সত্যি হয়, তাহলে নায়ক নায়িকার পাশাপাশি ভিলেন চরিত্রেও থাকছে বড় চমক। এখন দেখার বিষয়, দর্শকরা কি সাহেব হিয়া জুটিকে একই রকম ভালোবাসা দেবেন যেমনটা দিয়েছিলেন সাহেব সুস্মিতা জুটিকে, নাকি আবারও সুস্মিতার সঙ্গে সাহেবকে দেখতে চাওয়ার দাবি উঠবে? সব মিলিয়ে টেলিপাড়ায় উত্তেজনা তুঙ্গে। আপনার কি মত? সাহেবের বিপরীতে কাকে দেখতে চান, সুস্মিতা না হিয়া? কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেল আজকের আপডেট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন আপডেট নিয়ে।